ইরান আর ইসরায়েলের আকাশে এখন ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। চলমান যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। সরাসরি যুদ্ধে নামবে কিনা তা নিয়ে দোটানায় ট্রাম্প প্রশাসন। এ অবস্থায় রাতের ঘুম হারাম পরাশক্তি চীন, রাশিয়া, এমনকি ব্রিটেনেরও। যুদ্ধে জড়ালে ফলাফল কি হতে পারে তা নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। ইরান ইসরায়েল সংঘাতে সবার দৃষ্টি বিশেষ করে যুক্তরাষ্ট্রের চিরমিত্র ব্রিটেনের দিকে। ব্রিটেনের নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল লর্ড হার্মার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন নেতৃত্বাধীন হামলায় যুক্তরাজ্যের অংশগ্রহণ হবে সম্পূর্ণ অবৈধ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, হার্মারের এই আইনি পরামর্শ ব্রিটেনের সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষমতাকে মারাত্মকভাবে সীমিত করেছে। এই সতর্কবার্তা স্টারমারের জন্য এক বিরাট রাজনৈতিক সমস্যা তৈরি করেছে। একদিকে তিনি ওয়াশিংটনকে সমর্থনের চাপে আছেন, অন্যদিকে ইরাকের মতো আরেকটি অবৈধ যুদ্ধ এড়াতে চাইছেন তিনি। আইনি মতামত পর্যালোচনাকারী এক কর্মকর্তা বলেছেন, অ্যাটর্নি জেনারেলের মূল উদ্বেগ হল মিত্রদের রক্ষা করা ছাড়া যুক্তরাজ্য এই যুদ্ধে কোনো ভূমিকাই রাখতে পারবে না, অর্থাৎ মিত্রদের বাঁচাতে গিয়ে কোনো যুদ্ধে জড়ানো যাবে না। এই সতর্কতা এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর হামলার নির্দেশ দিতে পারেন যে কোনো সময়। যদিও ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্টারমার।